আপনি কি আমাদের দর্শকদের বলবেন যে রোজা থাকা অবস্থায় কোন কাজগুলোর কথা সুপারিশ করা হয়েছে? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। সাধারণত যে কাজগুলো অন্য সময়েও সুপারিশ করা হয়েছে, রমজান মাসেও সেগুলো সুপারিশ করা হয়েছে, তবে সেগুলো বাদে যে কাজে রোজা ভাঙে। কিছু কিছু কাজ সুপারিশ করেছেন আমাদের প্রিয় নবী, বিশেষ করে রমজান মাসে, আর কিছু কাজ রমজান মাসে বেশি করে করতে বলেছেন। এরকম অনেক কাজই আছে, আমি যতগুলো পারি এখানে বলছি। প্রথমটা হচ্ছে সাহরি করা, সাহরিকে আমরা অবহেলা করব না। দ্বিতীয়টা হচ্ছে যতটা দেরিতে সম্ভব সাহরি করা, ভোর হওয়ার ঠিক আগ মুহূর্তে। তৃতীয় হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব ইফতার করে ফেলা, সূর্যাস্তের ঠিক পরপরই করে ফেলা। চতুর্থ হচ্ছে ইফতারের সময় পানি আর খেজুর খাওয়া। পঞ্চম হচ্ছে ইফতার করার পরে কিছু নির্দিষ্ট দোয়া পড়া। এরপর ৬ নম্বর, যখন ইফতার করবেন অন্যদেরকেও আমন্ত্রণ জানাবেন, বিশেষ করে গরিব লোকদের। এগুলো নিয়ে আমরা আগামীকাল আলোচনা করব। নবী আরও কিছু কাজের কথা বলেছেন আমাদের। ১ নম্বর, আমরা রমজান মাসে যতটা সম্ভব ভালো কাজ করার চেষ্টা করব। ২ নম্বর, রমজান মাসে বেশি করে পরোপকার করব। ৩ নম্বর, যদি কেউ আপনাকে উস্কানি দেয় আপনি রেগে যাবেন না, তখন বলবেন আমি রোজা আছি, রোজা আছি। ৪ নম্বর, আমরা মেসওয়াক করব, অর্থাৎ দাঁতন। ৫ নম্বর, যদি সম্ভব হয় আমরা রমজান মাসে উমরা করব। ৬ নম্বর, যতদূর সম্ভব ধর্ম সম্পর্কে জ্ঞান অর্জন করব, অনুবাদ সহ পবিত্র কোরআন পড়ব, সহিহ হাদিস পড়ব, ইসলামিক বই পড়ব। ৭ নম্বর হচ্ছে যতটা পারি ইসলামিক অনুষ্ঠানে অংশগ্রহণ করব, লেকচার, সেমিনার, যাতে ইসলাম সম্পর্কে জানতে পারি। নাম্বার ৮, আমরা তখন দেখব ইসলামিক অনুষ্ঠান, হতে পারে কোনো ভিডিও, বিভিন্ন ইসলামিক ক্যাসেট, বিভিন্ন বিশেষজ্ঞের লেকচার শুনব, যাতে করে ইসলামিক জ্ঞান আমাদের বাড়ে। ৯ নম্বর, এ সময় আমরা আনন্দে থাকার চেষ্টা করব, মন খারাপ করে থাকব না। ১০ নম্বর, অন্যদের সাথে ভালো ব্যবহার করব। ১১ নম্বর, আমরা পরিবারের সবার সাথে ভালো ব্যবহার করব। ১২ নম্বর, আমরা এ সময় কাজ করব বেশ ভাবনা চিন্তা করে। তারপর ১৩ নম্বর, যে আমরা এই সময় চেষ্টা করব মানুষের বিভিন্ন অন্যায় আর অপরাধ ক্ষমা করে দিতে। এছাড়াও আমাদের নবী কিছু কাজের কথা বলেছেন, সেগুলো নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। যেমন ধরেন নবী বলেছেন যে রমজান মাসে তোমরা চেষ্টা করবে ৫ ওয়াক্ত নামাজই জামাতে গিয়ে পড়ার জন্য, যতদূর সম্ভব মসজিদে নামাজ পড়বে। ২ নম্বর, এ সময় আমরা বেশি করে সুন্নত আর নফল নামাজ পড়ব। ৩ নম্বর, এ সময় আমরা বেশি করে আল্লাহ তাআলার কাছে দোয়া করব। ৪ নম্বর, আমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করব, কারণ এই রমজান মাস হচ্ছে ক্ষমার মাস। ৫ নম্বর, বেশি করে পবিত্র কোরআন তেলাওয়াত করব। ৬ নম্বর, আমরা তারাবির নামাজ পড়ব। ৭ নম্বর, বিশেষ করে রমজানের শেষ ১০ দিন কিয়ামুল লাইল আদায় করব। ৮ নম্বর হচ্ছে আমরা ইতিকাফ করব, যদি সম্ভব হয় শেষ ১০ দিন। আর ৯ নম্বর, আমরা যাকাত দেব যদি না দিয়ে থাকি। ১০ নম্বর, সেটা হচ্ছে আমরা নিজেদের উন্নয়নের চেষ্টা করব যতটা সম্ভব হয়। ১১ নম্বর, লাইলাতুল কদরকে খুঁজব। নাম্বার ১২, মুসলিম ভাইদের ইসলাহ দেব। ১৩ নম্বর, অমুসলিম ভাই বোনদের দাওয়া দেব। এই হলো সংক্ষেপে আমাদের কাজগুলো, যেগুলো রমজান মাসে করার জন্য সুপারিশ করা হয়েছে। সুবহানাল্লাহ, আমাদেরকে অনেক কাজের কথা আলোচনা করতে হবে, আমি আশা করছি। আর আল্লাহ তাআলার কাছে দোয়া করছি এই আলোচনায় দর্শকরাও যেন উপকৃত হতে পারেন, পাশাপাশি আমরাও ইনশাআল্লাহ সবাই যেন উপকার পেতে পারি।